আমরা আইন বিভাগের ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা করব। আইন বিভাগ বা বিচার বিভাগ একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা এবং সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এটি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে এবং সরকারি নীতি ও আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তবে গত কয়েক দশক ধরে অনেক দেশে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পেয়েছে, বিশেষ করে যেখানে রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক চাপ অনেক বেশি। নিচে কিছু কারণ আমরা আলোচনা করব যা আইন বিভাগের ক্ষমতা হ্রাসের পেছনে কাজ করছে। যেমন রাজনৈতিক হস্তক্ষেপ। একটি প্রধান কারণ হচ্ছে সরকার বা শাসক দলের পক্ষ থেকে বিচার ব্যবস্থা বা বিচার বিভাগে হস্তক্ষেপ করা। যখন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে আদালত বা বিচারকদের নিয়োগ বা অবসর গ্রহণে প্রভাব বিস্তার করে, তখন বিচার বিভাগের স্বাধীনতা কমে যায়। এতে বিচার বিভাগের সিদ্ধান্তের উপর রাজনৈতিক দলের প্রভাব তৈরি হয় এবং এটি সরকারের বিরোধিতা করার ক্ষমতা হ্রাস করে। বিচার বিভাগের স্বাধীনতা এবং সহায়তা নীতির অভাব। অনেক দেশে বিচার বিভাগের যথাযথ স্বাধীনতা নিশ্চিত করার জন্য উপযুক্ত সাংবিধানিক ব্যবস্থা এবং আইন নেই। যখন আদালত স্বাধীনভাবে কাজ করার পরিবেশ পায় না, তখন তার ক্ষমতা হ্রাস পায়। এর ফলে বিচার বিভাগ কার্যকরভাবে নাগরিকদের অধিকার রক্ষা করতে সক্ষম হয় না এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সঠিক বিচার দিতে পারে না। আইনের অস্পষ্টতা এবং ধীর গতি। অসংগঠিত বা ধীর বিচার প্রক্রিয়া বিচার বিভাগের সক্ষমতা কমিয়ে দেয়। যখন আইন পরিষ্কার এবং কার্যকরী হয় না, তখন আইনি প্রক্রিয়া জটিল এবং ধীর গতিতে চলে, যা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাধা সৃষ্টি করে। এই ধীর গতি বিচার বিভাগকে জনগণের কাছে অকার্যকর করে তোলে এবং সরকারের জন্য সুবিধাজনক হয়ে ওঠে। অর্থনৈতিক চাপ এবং দুর্নীতি। অর্থনৈতিক সমস্যার কারণে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে। যখন বিচারকরা নিজেদের আর্থিক স্বার্থকে প্রাধান্য দেন বা দুর্নীতির শিকার হন, তখন তারা ন্যায় বিচারের প্রক্রিয়া থেকে বিচ্যুত হতে পারেন। এক্ষেত্রে বিচার বিভাগের শক্তি কমে যায় এবং জনগণের কাছে তার প্রতি আস্থা কমে যায়। জনগণের আস্থা কমে যায় মানে ভেতরে দুর্নীতি শুরু হয়। এদিকে আন্তর্জাতিক চাপ ও সামাজিক পরিবর্তন। আন্তর্জাতিক সম্পর্ক এবং পরিবর্তনশীল সামাজিক পরিস্থিতি কিছু সময় বিচার বিভাগের স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করে। কিছু দেশের জন্য আন্তর্জাতিক চাপ বা প্রতিবাদ বিচারকদের নৈতিক অবস্থান এবং সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে। এছাড়া সামাজিক পরিবর্তন, যেমন মানবাধিকার বিষয়ক আন্দোলনও বিচার বিভাগে পরিবর্তন আনতে পারে। তবে এ পরিবর্তন সবসময় ন্যায় বিচারের জন্য উপকারী নাও হতে পারে। বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়া। বিচার বিভাগের ক্ষমতা হ্রাসের আরেকটি কারণ হতে পারে নিয়োগ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ দুর্বলতা। অনেক দেশে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিচারকদের নিয়োগ করা হয়। এতে বিচার বিভাগের নিরপেক্ষতা ও ক্ষমতা কমে যায়। গণমাধ্যমও কখনো কখনো বিচার বিভাগের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন তারা মামলা বা আদালতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। যদি মিডিয়ার বিচারকদের বিরুদ্ধে প্রচারণা চালায়, তবে এটি বিচারের বিভাগের ক্ষমতা এবং তাদের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে। গণমাধ্যমের ভুল বা পক্ষপাতদুষ্ট রিপোর্টিং বিচার বিভাগের স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আইন বিভাগের ক্ষমতা হ্রাসের পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ, অর্থনৈতিক চাপ, দুর্নীতি এবং সমাজের পরিবর্তনশীল পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর। তবে নাগরিকদের মৌলিক অধিকার ও ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।